দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই উচ্ছ্বসিত জেলাবাসী। তাকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়াই। এখান থেকেই দলের প্রাথমিক সদস্যপদ নেন ছেলে তারেক রহমান। একটা সময় জেলা বিএনপি কার্যালয়ে নিয়মিত রাজনৈতিক বৈঠকে অংশ নিতেন তিনি। দীর্ঘদিন বন্ধ থাকা সেই কক্ষ ফের মেরামত হচ্ছে, চেয়ার টেবিল সাজানো সহ চলছে শেষ প্রস্তুতি। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর শেষবারের মতো বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। সাথে ছিলেন ছোট ভাই আরাফাত রহমান কোকো। দীর্ঘ ১৯ বছর পর ১১ জানুয়ারি ফের বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বগুড়ায় যতক্ষণ থাকতেন উনি কিন্তু প্রতিদিনই নেতাকর্মীদের সাথে উনি সাক্ষাৎ করতেন। নেতাকর্মীদের সঙ্গে দলীয় যে আলাপচারিতা, দলীয় প্রয়োজনীয় যে কাজকর্মগুলো, সেটা কিন্তু এই অফিস থেকে উনি করেছেন। অপেক্ষায় সাধারণ মানুষও। তাদের বিশ্বাস, ভোটে তারেক রহমান জয়ী হলে এতদিন ধরে বঞ্চিত বগুড়ায় উন্নয়ন পাবে নতুন গতি। উনি সুস্থ হয়ে যে আসছেন, ওনাকে এক নজর দেখার জন্য বগুড়া মানুষ মনে করেন অনেক দিন ধরে অপেক্ষায় আছে। দীর্ঘ ১৭ বছর বগুড়ার যে উন্নয়নগুলো হয় নাই, উনি যেহেতু বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, তো উনি এই প্ল্যান ইনশাল্লাহ অবশ্যই বাস্তবায়ন করবেন। জেলা বিএনপি শুরুতে গণসংবর্ধনার পরিকল্পনা করেছিল, কিন্তু খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমান প্রার্থী হওয়ায় নির্বাচনী আচরণবিধি মানতে সেই ধরনের কর্মসূচি থেকে সরে এসেছে দল। ম্যাডাম নেই, দ্বিতীয়ত যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এখন নির্বাচন যে আচরণবিধিগুলো আমাদের মেনে চলতে হবে, দেখতে হবে। তারপরও আমরা বগুড়ার মানুষ, আমার মনে হয় যে স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করব। আগামী রোববার সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছাবেন তারেক রহমান। পরদিন শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন তিনি। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।